কুইক 6 ওভার, মাত্র 36 বলের ম্যাচ চলবে ধামাকা, 4-6 বন্যা। হ্যাঁ, শুরু হতে যাচ্ছে এই মহাদেশীয় কিংবা বহুদলীয় এই টুর্নামেন্ট হংকংয়ে। হ্যাঁ, প্রত্যেকবারের মতন এবারও শুরু হচ্ছে এই ধামাকার আসর, মাত্র 6 ওভারের ম্যাচ। বাংলাদেশে অংশগ্রহণ করতে যাচ্ছে। হ্যাঁ, গতবার বাংলাদেশ তারা 2024 সালে তারা সেমিফাইনাল খেলেছিল। এবার তাদের লক্ষ্য বা বাংলাদেশের বা বিসিবির লক্ষ্য এবার চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়া কিংবা বিশ্বকে দেখিয়ে দেওয়া যে আমরাও পারি। হ্যাঁ, মোট এই টুর্নামেন্টের জন্য তারা মোট 7 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কে কে রয়েছে, কে কে খেলতে যাচ্ছে এই লড়াইয়ে এই হংকং এর মাটিতে। হ্যাঁ, শুরু হচ্ছে হংকং এর মাটিতে এই আসরটি। যারা যারা থাকছে বা যারা যে 7 মুখ থাকছে আমি বলছি, বা 7 জন বা ভাগ্যবান 7 জন থাকছে আমি বলছি। হ্যাঁ, ক্যাপ্টেন্সি দায়িত্বে রয়েছে বা তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সে হচ্ছেন আমাদের আকবর আলী। হ্যাঁ, 2020 সালের বিশ্বকাপ বা আইসিসি আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বা যুব বিশ্বকাপ জয়ী। হ্যাঁ, তাকে ক্যাপ্টেন্সি বা এই সফল ক্যাপ্টেনকে রেখে দল ঘোষণা করেছে। রয়েছে আকবর আলী দ্য ক্যাপ্টেন, 2 নম্বর জিশান আলম, 3 নম্বর মুসাদ্দেক হোসেন, 4 নম্বর রকিবুল হাসান, 5 নম্বর মোহাম্মদ সাইফুদ্দিন, 6 নম্বর তুফাইল ইসলাম, 7 নম্বর এবং সর্বশেষ আবু হায়দার রনি। হ্যাঁ, এই 7 সদস্যের দল গঠন করে বাংলাদেশ এবার এই টুর্নামেন্ট বা এই ধুমধারাকা 4-6 টুর্নামেন্টে যাচ্ছে। আশা করি বাংলাদেশ জয়লাভ করবে এবং এই ট্রফিটা নিয়ে বাংলাদেশে আসবে, বিশ্বকে দেখিয়ে দিবে। হ্যাঁ, অবশ্যই আপনারা জনগণ, আমি, আপনি সকলেই তাদের পাশে আছি বা সাপোর্ট করব, আমরা দেখব। হ্যাঁ, টি স্পোর্টসে এই 7 নভেম্বর থেকে 9 নভেম্বরে আপনারা দেখতে পারবেন বাংলাদেশের খেলা সহ বিশ্বের যারা যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে বা এই টুর্নামেন্টে বা এই বৈশ্বিক টুর্নামেন্টে বলা চলে। হ্যাঁ, এই হংকং এর মাটিতে হতে যাচ্ছে বা অংশগ্রহণ করতে যাচ্ছে, তাদের ম্যাচগুলো দেখতে পারবেন সরাসরি টি স্পোর্টস, টেন স্পোর্টস, স্টার স্পোর্টস সহ দেশি বিদেশি বিভিন্ন টিভি চ্যানেলে আপনারা দেখতে পারবেন। অবশ্যই আমার ফেসবুক পেজে আপডেট পেয়ে যাবেন এবং ম্যাচ রিভিউ পেয়ে যেতে পারেন যদি আপনারা সাথে থাকেন।